মানুষের যে ধোকা দিয়ে এখনো টিকে আছে, এটা তো আমার থেকে অনেক বড় গ্রেডের শয়তান ছাড়া কিছুই না। সুতরাং বোন, তুই আমার পীর, আমি তোর খলিফা, তোর পাও দুইখানে একটু আগায় দে, আমি তো তোর কদম বুঝি করি, আমি দেশ ছেড়ে চলে যাই। তোর মতো শয়তান যদি কোনো দেশে থাকে, আমার মতো শয়তান না থাকলেও দেশটা চলবে। কোন দেশের প্রধানমন্ত্রীর কথা বলছি? উগান্ডা নামক একটা রাষ্ট্র, সেখানকার। আবার আপনারা কেউ বাংলাদেশ ভাববেন না, রাষ্ট্রটার নাম কি? উগান্ডা। উগান্ডা, হ্যাঁ, ওই দেশে। বন্ধুরা আমার, এই আধুনিক যুগেও মানুষ এত বোকা হয়, আর মানুষ মিথ্যা বলে। মিথ্যা যে পৃথিবীতে নাই তা আমি বলবো না, কিন্তু এরকম ঠাড়া পড়া মিথ্যা, নির্লজ্জ মিথ্যা, বেহায়া মিথ্যা, আজগায় মিথ্যা, এইটা বোধহয় আমার জন্মে, আমার জীবনে, জিন্দেগিতে আমি দেখি নাই, শুনি নাই। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ গ্রহণের একমাত্র মূর্ত প্রতীক তিনি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার জীবনের জন্য যা প্রয়োজন, আমার দিনের বেলায় যা লাগবে রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব, রাতের বেলায় যা লাগবে রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব, প্রকাশ্যে যা লাগবে রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব, গোপনে যা লাগবে রাসূলুল্লাহ থেকে আদর্শ নেব। আমি সকলের কাছে অনুরোধ করছি, আসুন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে সে আদর্শ গ্রহণ করি। আজকের সিরাত মাহফিল এই কথাটুকু না বললেই নয়। সিরাত কাকে বলে, সিরাত কাকে বলে আমরা সেটা জানি না। ওলামা ইকরামরা আছেন, আমার ব্যাখ্যা কিন্তু আপনাদের জন্য না। নুরুল আনোয়ার নামক একখানা কিতাব, ভারতীয় উপমহাদেশে খুব মশহুর কিতাব নুরুল আনোয়ার। এই কিতাবের ভিতরে আল্লামা মোল্লা জিয়ুন রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট কথা আমার অনেক ভালো লাগছে। আল্লামা মোল্লা জিয়ুন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল আওয়ামু কাল আনআম। আল আওয়ামু কাল আনআম, সাধারণ মানুষেরা যাতে বোঝে সিরাত মাহফিলটা কারে বলে। সিরাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি তৃতীয় মাস, মাসটার নাম রবিউল আউয়াল মাস। আরবি তৃতীয় মাস রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে, এই ধুলির ধরায়, এই জগতে মানব মণ্ডলীর কাছে তিনি আগমন করেছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার এই আরবি মাসে, তৃতীয় মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে তিনি আল্লাহ রফিকে আলার কাছে চলে গেলেন। এই যে জন্মর মাধ্যমে পৃথিবীতে এলেন, আর ইন্তেকাল মুন্তাকিল হওয়ার মাধ্যমে উম্মতের কাছ থেকে বিদায় নিলেন, মাঝখানে 63 বছর। এই যে জন্ম আর ইন্তেকালের মাঝখানে 63 বছর, এটার নাম হলো সিরাত। এটার নাম কি বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? এই ওলামা ইকরাম, আপনারা আবার বলেন না। এটা আপনারা তো আলহামদুলিল্লাহ আলেম ওলামা, ছাত্র পড়ান। এই ব্যাখ্যা আপনাদের জন্য না, এই ব্যাখ্যা সাধারণ মানুষের জন্য। তার কারণ তাদের বুঝতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সেই সিরাত মাহফিল, আসুন, আমি তো মনে করি গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে সিরাত মাহফিল হওয়া দরকার। তার কারণ হলো রাসূলুল্লাহর আদর্শ জানা দরকার, রাসূলুল্লাহর আদর্শ জানা দরকার। আমার নবী রহমত মুসলমানদের জন্য শুধু নয়, আমার নবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, ফর্সা, ধনী, গরিব, সকলের জন্য তিনি রহমত। আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, তিনি পরিবেশ, কীট পতঙ্গ, গাছপালার জন্য তিনি রহমত। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, প্রয়োজন না হলে একটা গাছের পাতা ছিঁড়বে না, প্রয়োজন না হলে একটা গাছের ডাল ভাঙবে না। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ নবীর হাদিস, তুমি যদি জানো একটু পর ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, বিশ্ব নবীর হাদিস, ভালো করে শোনেন। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি জানো একটু পরে অথবা আগামী কালকে ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, আর পৃথিবী
কিয়ামত হয়ে যাবে তুমি যদি জানো। আর তোমার হাতে যদি একটা বীজ থাকে দানা থাকে, একটা ফলের গাছ বীজ, ফুলের বীজ, গাছের বীজ তোমার হাতে যদি থাকে, রহমতের নবী বলেছেন ওই ফলের বীজটা, ওই ফুলের বীজটা, ওই গাছের বীজটা মাটিতে তুমি খুশে দাও। আল্লাহু আকবার। তুমি যদি জানো কিয়ামত কখন, একটু পরেই হবে, একটু পরেই ইসরাফিল সিংহায় হুঙ্কার দেবে। এমত অবস্থায় তোমার হাতে কি আছে? তোমার হাতে কি আছে? একটা দানা আছে, দানা, বীজ, শীত। এটাকে তুমি বপন করো, অঙ্কুরিত হোক। এই যে পরিবেশের কথা আমরা বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে পরিবেশের বড় কথা কে বলেছেন? আলেম ওলামারা আমার ডাইনে বায়ে, বড় বড় যোগ্য আলেম ওলামারা আমার ডাইনে বায়ে পিছনে আছেন। আলেমরা সাক্ষী। বিশ্বনবী বলেছেন পানির অপচয় করবে না। তুমি যদি সমুদ্রের ভিতরে যদি থাকো, নদীর মধ্যে যদি তুমি বসবাস করো, তারপরও খবরদার পানির কোনো অপচয় করবে না। আল্লাহর নবী গাছের পাতা ছিঁড়তে, প্রয়োজন না হলে গাছের পাতা ছিঁড়তে নিষেধ করলেন, গাছের ডাল ভাঙতে নিষেধ করলেন। রাসূলুল্লাহকে দাওয়াত দেওয়া হলো, আল্লাহর নবীকে দাওয়াত দেওয়া হলো। রাসূলুল্লাহকে যদি গরিব মানুষও দাওয়াত দেয়, আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করে, বিশ্ব নবী দাওয়াত গ্রহণ করে। আমার রহমতের নবীকে একজন মদিনার লোক দাওয়াত দিল। রাসূলুল্লাহ তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন। রাসূলুল্লাহর জন্য খাবার আনা হলো, আল্লাহর হাবিবের জন্য খাবার আনা হলো, দস্তরখানা বিছানো হলো, খাবার দেওয়া হলো। কিন্তু রহমতের নবীর রহমতের হাত খাবারের মধ্যে যায় না। আল্লাহর নবী খাবার খান না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাবার খান না? ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে, কোন জন্য আপনি খাবার খান না? নবীজি বললেন, আমি তোমার ঘরে খাবো না। রহমতের নবী বললেন, আমি তোমার ঘরে খাবো না। সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে কেন খাবেন না? কোন জন্য খাবেন না? নবীজি বলল, আমি যখন তোমার ঘরে ঢুকতেছি, ওই যে গাছের সাথে একটা উট বাঁধা, ওই উটটা কেঁদে কেঁদে আমাকে জানাচ্ছে, ওই উটটা কেঁদে কেঁদে নীরব ভাষায় চোখের পানি দিয়ে আমাকে জানাচ্ছে, ওই উটটা যত বোঝা বইতে পারে, যতটুকু বোঝা বইতে পারে, তার থেকে বেশি বোঝা তুমি ওর পিঠে চাপায় দাও। যতটুকু কষ্ট করতে পারে, তার থেকে অধিক কষ্ট ওর উপরে তুমি চাপায় দাও। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর উপরে দয়া করা তোমার জন্য অবধারিত করেছেন। সব কিছুর উপরে দয়া করো। ও সাহাবী, ও ব্যক্তি, ও মদিনার লোক, তোমার বাড়িতে রহমতের নবী খাবে না, এক লোকমা খাবার তোমার বাড়িতে আমি খাবো না। আমার সাথে যদি ওয়াদা করো, ওই অবলা প্রাণী, বোবা প্রাণী, ওই উটটাকে অপ্রয়োজনে কোনো কষ্ট তুমি দেবে না। আল্লাহু আকবার। এর নাম বিশ্ব নবী। আল্লাহ নবী বলেছেন, কোরআন হাদিস অনুযায়ী ছাগল আমাদের জন্য হালাল, গরু আমাদের জন্য হালাল, হরিণ আমাদের জন্য হালাল। এই প্রাণীগুলো জবাই করে খাওয়া আমাদের জন্য হালাল। আমার রহমতের নবী কাকে বলে শোনেন? রহমতের নবী বলেছে, খবরদার, ওই গরু আল্লাহ তোমার জন্য হালাল করেছে, গরুটারে কম কষ্ট দিয়া জবা করবে, বোতা ছুরি দিয়া জবা করবে না, কষ্ট দিয়া জবা করবে না। ছাগলটাকে জবা করবে ধারালো অস্ত্র দিয়া, ভোতা অস্ত্র দিয়া জবা করে কষ্ট দেবে না। যদি ওই ছাগলটাকে তুমি জবা করলে খাওয়ার জন্য, ভোতা অস্ত্র দিয়া জবা করলে, কষ্ট দিলে, আল্লাহ তাআলা তোমাকে গুনাহ দেবেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী, রহমতের নবী কারে বলে? রহমতের নবী কারে বলে? আল্লাহ নবী বিচার করেছেন, আল্লাহ নবী বিচার করেছেন। কোরআন শরীফের ভিতরে এসেছে, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওয়া আকসিতু, সুবিচার করো, ন্যায় বিচার করো। বিশ্বনবী ন্যায় বিচার করেছেন, আল্লাহর নবী সুবিচার করেছেন। রাসূলুল্লাহর আদালতে, আল্লাহর হাবিবের আদালতে বিচার এসেছে। নবীজি
বিচার শুনলেন, উভয় পক্ষের কাছ থেকে শুনলেন, বাদী বিবাদী দুইজনের কাছ থেকে শুনলেন। এবার আল্লাহ নবী দুইজনের কাছ থেকে শুনে ওই ইহুদি বিধর্মী অমুসলিমের পক্ষে রায় প্রদান করলেন। আল্লাহু আকবার। আজকে যারা রাজনৈতিক লোকজন আছেন ভালো করে শোনেন, আপনারা বিচারক নিয়োগ করেন দলীয় পদ্ধতিতে, কথা ঠিক কিনা? দলীয় পদ্ধতিতে বিচারক নির্ধারণ করেন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে আল্লাহ তাআলা ছায়া দেবেন। ইউজিল্লাহুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ 7 শ্রেণীর লোকদেরকে ছায়া প্রদান করবেন আরশের তলে। তার মধ্যে হলো ন্যায় বিচারক। যেই বিচারকেরা সুবিচার করেছে, বিচারকের বাহিরের চোখ থাকবে অন্ধ, বিচারকের অন্তর্দৃষ্টি থাকবে খোলা। বিচারক যদি বাহিরের চোখটা খোলা থাকে, তাহলে কে কালো, কে ফর্সা, কে সরকার দলীয়, কে ভিন্ন দলীয়, বিরোধী দলীয়, এটা বিচারক বুঝবে। কে ধনী, কে গরিব বুঝবে। কার পক্ষে মামলা গেলে লাভ আছে, কার পক্ষে মামলা গেলে ক্ষতি আছে, ইত্যাদি বুঝবে। যদি তার এই বাহিরের চোখ থাকে, বিচারকের চর্ম চোখ হবে অন্ধ, তার অন্তর্দৃষ্টি হবে প্রখর। সেই দৃষ্টি দিয়ে তিনি দেখবেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, বিচারক 3 প্রকার। বলুন তো কয় প্রকার? ইবনে কাসিরের ভিতরে এসেছে বিচারক 3 প্রকার। তার মধ্যে 1 শ্রেণীর বিচারক হলো যারা বাদী এবং বিবাদী উভয়ের কাছ থেকে মামলা শুনবে, ভালো করে বুঝবে, এরপরে শুনে বুঝে ন্যায়সঙ্গত একটা রায় প্রদান করবে। এটা হলো বিচারক আদেল। আদেল এই বিচারক হলো জমিনে আল্লাহর ছায়া, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দেবে। দ্বিতীয় বিচারক হলো বিচারক মামলা শুনছে, বাদীর কাছ থেকে শুনছে, বিবাদীর কাছ থেকে শুনছে। বিচারক চিন্তা করলো, আমি যদি এই পক্ষে রায় দেই, আমার প্রমোশন হবে না ডিমোশন হবে, প্রমোশন হবে না ডিমোশন হবে। ভাইরা আমার, তাহলে বিচারক কি করলো? বুঝে শুনে উল্টা রায় দিল। এরকম বিচারক আছে না নাই? বিচারক আছে না নাই? ওই যে একটা আমাদের দেশের এক রাজনৈতিক দলের একজন সম্মানিতা নারী, তার সাজা হলো বিচারকের কাছে 2 কোটি টাকা নাকি তিনি তসরুপ করেছেন, আত্মসাৎ করেছেন। আসলে আত্মসাৎ করেননি, টাকার জায়গা আছে, তাদের ভাষায় টাকা আরো বেড়েছে, ডিম পেড়েছে। তবে সিস্টেমেটিক ওয়ে হয়তো এদিক সেদিক হয়েছে, সবকিছু নিয়ম কানুন মেনে হয়তো হয় না। সেই জন্য বিচারক তাকে সাজা দিলেন। আর এই মামলায় যিনি সহযোগিতা করলেন, বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান, যত ভালো মানুষ মনে করেন অত ভালো না। তিনি দুদকের চেয়ারম্যান থাকা অবস্থায় যে অপকর্ম করেছেন, সে অপকর্মের পুরস্কার হিসাবে, তিরস্কার নয়, সে অপকর্মের পুরস্কার হিসাবে বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে বানানো হয়েছে। ভালো কাজের জন্য না অপকর্মের জন্য? তার কারণ হলো, যদি 2 কোটি টাকা আত্মসাতের জন্য, আত্মসাৎ যদিও না, আমি আত্মসাৎ বলি না, তোমাদের কথাই মেনে নিলাম, আত্মসাতের জন্য যদি তার জেল হতে পারে, তাহলে তোমরা যে হাজার কোটি টাকা পাচার করেছো, তোমাদের তো কমসে কম এক একজনের 450 বছর পর্যন্ত কারাগার হওয়া উচিত। কিন্তু 4 দিনের কারাগার তোমাদের হয় নাই। তার মানে বিচারক অন্ধ, ওইটা দেখে এইটা দেখে না। কানামাসি ভো যারে পাস তারে তুই সো। কথা ঠিক না? আর আমার দেশের দলীয় পুলিশের ভাইদেরকে বলবো, আমি আপনাদের পক্ষে। পুলিশ মানবিক কাজ করে, পুলিশ ঝড়ে বৃষ্টিতে, রৌদ্রে, ঈদে, রোজায়, পূজায় জনগণের শান্তি শৃঙ্খলার জন্য পুলিশ দায়িত্ব পালন করে। পোশাকটা খুলে ফেললে পুলিশ আমার সন্তান, আপনার সন্তান, পুলিশ আপনার রক্ত, আমার রক্ত। কথা ঠিক কিনা? পুলিশের পোশাকটা যদি খোলেন, ভিতরের মানুষটা আপনার সন্তান, আমার সন্তান, আপনার ছেলে, আমার ছেলে, আপনার ভাই, আমার ভাই। কিন্তু বিগত সরকার পুলিশ দিয়া যে
নিকৃষ্ট কাজ করেছে, যেই দলীয় গুন্ডা পান্ডা সন্ধ্যার কাজ করেছে, পৃথিবীর ইতিহাসে এত ন্যাক্কারজনক, এত জঘন্য, এত নিকৃষ্ট পুলিশ নামক ইতর জানোয়ার বর্বর পৃথিবীতে আর কোথাও হয় না। হাজার লক্ষ মায়ের কোল খালি করেছে, এমন কোন অপরাধ নয় এই দলীয় পুলিশ দিয়া তারা করায় না। পুলিশের ভাইদেরকে বলি, তোমরা আমাদের সন্তান, আমাদের রক্ত, মাজা সোজা করে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, বলো আমরা রাষ্ট্রের পুলিশ, জনগণের বেতনের পুলিশ, কোন দালালি, সামসামি আর গোলামি আর ওই পাড়া মহল্লার কুত্তার মতো ঘেউ ঘেউ করা পুলিশ আমরা নই। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, শান্তি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, অন্য ধর্মের লোকদেরকে ন্যায় বিচার সুবিচার দিয়েছেন। আমার দেশের দুর্ভাগ্য, রাষ্ট্রের দায়িত্ব পান এমন কিছু লোক, যে লোকগুলি অযোগ্য, অথর্ব। হাদিস, মুআজ বিন জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, রাসূলুল্লাহর একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় রাষ্ট্র কায়েম হয়েছে, শোনেন, ভালো করে শোনেন, মদিনায় রাষ্ট্র কায়েম হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা রাষ্ট্রের দায়িত্ব দেন, রাষ্ট্রের একটা চাকরি দেন। আচ্ছা, আমার ভাই যদি উপদেষ্টা হয়, আমার দলের লোক যদি উপদেষ্টা হয়, প্রধানমন্ত্রী হয়, আমি কি চাইবো না একটা চাকরি? চাইবো না? আমার একটা চাকরি দেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে তিনি চাকরি চাইলেন, সহিহ হাদিস, ফাদারাবা আলা মানকিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের উপর একটা থাপ্পড় মারলেন, রহমতের নবী। আর আল্লাহর হাবিব একটু রাগ হয়ে, যে রহমতের নবী রাগ হয় না, সেই নবী রাগ হয়ে বললেন, ইন্নাহা লা আমানাতুন, এই তুমি আমার কাছে রাষ্ট্রের চাকরি চাইতেছো? এই সাহাবী, তুমি আমার কাছে রাষ্ট্রের চাকরি চাইতেছো? এটা ছেলের হাতের মুয়া না। ইন্নাহা লা আমানাতুন, রাষ্ট্রের এই চাকরিটা হলো একটা আমানত। কিয়ামতের ময়দানে আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রের যেই কর্মচারীরা জনগণের পয়সায়, জনগণের ট্যাক্সে বেতন নিয়া, ভাতা নিয়া, সুযোগ সুবিধা নিয়া রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করবেন না, বরং বিশেষ কোন দলের সামসামি, গোলামি, লিডার আর ক্যাডার, লাঠিয়াল বাহিনীর কাজ করবেন। আল্লাহ নবী বলেছে, কোরআন হাতে নিয়ে বলি, হাদিস, বিশ্ব নবী রহমতের নবী বলেছেন, এগুলো হচ্ছে গাদ্দার। হাদিসের ভাষায় তাদেরকে কি বলে? সরকারি ওই কর্মচারীরা কি বলে? আবার জোরে আওয়াজ দিয়ে বলেন, হাদিসের ভাষায় কি বলে? লিকুল্লি গাদ্দারিন লিওয়াউন, লিকুল্লি গাদ্দারিন লিওয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য আলাদা আলাদা একটা পতাকা থাকবে। লক্ষ্মীপুরের ডিসি জনগণের সাথে যদি গাদ্দারি করে থাকেন, আল্লাহর কসম, কামরুল ইসলাম, পীরজাদা কামরুল ইসলাম সাইদের বক্তব্য নয়, বিশ্বনবীর বক্তব্য আমার কণ্ঠে স্তব্ধ করে দিতে পারবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর একটা হাদিস কেউ উঠায় দিতে পারবে না। নবীজির হাদিস, তুমি যদি জনগণের পক্ষে কাজ না করে বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ করে থাকো, আল্লাহর কসম, লক্ষ্মীপুরের ডিসি, লক্ষ্মীপুরের এসপি, লক্ষ্মীপুরের ডিস্ট্রিক্ট জজ যদি জনগণের পক্ষে না হয়ে যদি তুমি এরকম বিশেষ দালালি আর গোলামি করো, লিকুল্লি গাদ্দারিন লিওয়াউন, কিয়ামতের ময়দানে তোমার জন্য আলাদা একটা পতাকা থাকবে। হাজার হাজার কোটি মানুষ ডেকে ডেকে বলবে, হাযা গাদ্দারুন ফুলানুন, হাযা গাদ্দারুন ফুলানুন। এই হলো ওই যে লক্ষ্মীপুরের ডিসি, ওই থানার ওসি, এই থানার এসপি, ওই জেলার অমুক ইত্যাদি, এরকম নাম ধরে ধরে বলবে। আমি বলি নাই, রহমতের নবী বলেছেন। সুতরাং রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্ব, চৌকিদারি দায়িত্ব থেকে শুরু করে রাষ্ট্রের সেক্রেটারিয়েটের সেক্রেটারি পর্যন্ত প্রত্যেকটা দায়িত্ব গুরুত্বপূর্ণ। আমি এবার বক্তব্য শেষ করব। শুরু করছিলাম যে কথা দিয়া, যারা চলে গেছেন তারা শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। তারাই ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভবিষ্যতে ক্ষমতায় আপনারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে এবার বলি,